এবার 60 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। দায়ের করা হচ্ছে এফআইআর। ব্যবসায়ী দীপক কাঠুরি এফআইআর দায়ের করেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রায়। দিয়া, এর আগেও শিল্পা শেট্টির জামাই রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং তাকে বারবার ইডির দফতরেও হাজিরা দিতে দেখা যায়। আবারও কিন্তু 60 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। কি জানতে পারছো? অঙ্কিতা, যে এই শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রা এক ব্যবসায়ী দীপক কোঠারি তার কাছ থেকে 60 কোটি টাকা নেন এবং 2015 থেকে 2023 মধ্যে ব্যবসা বৃদ্ধির কথা জানিয়ে এই বিপুল পরিমাণ অর্থ এই ব্যবসায়ীর কাছ থেকে এই তারকা দম্পতিরা আদায় করেন। কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করে ব্যক্তিগত কাজে 60 কোটি টাকা খরচ করেন তারা, এমনটাই অভিযোগ দীপক বাবুর। এবং তার দাবি, দীপক বাবুর দাবি যে রাজেশ আর্য নামে আরেক এজেন্ট তাকে রাজ এবং শিল্পার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। একটি অনলাইন রিটেল প্ল্যাটফর্ম বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন রাজ এবং শিল্পা। সেই সময়ে ওই সংস্থাতে শিল্পার বিনিয়োগ ছিল 87.6% এবং দীপক বাবুর অভিযোগ তার কাছ থেকে শিল্পা ও রাজ 75 কোটি টাকার ঋণ চেয়েছিলেন। 12% হারে সুদ দেওয়ার কথাও বলেছিলেন শিল্পার স্বামী, কিন্তু পরে দীপক বাবুকে শিল্পা ও রাজ প্রস্তাব দেন এবং এত বড় অঙ্কের টাকার জন্য অতিরিক্ত কর দিতে হতে পারে, তাই তাদের ব্যবসায় বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যাবে। সেই মতো 2015 সালের এপ্রিল মাসে 31.9 কোটি টাকা তিনি শিল্পা ও রাজকে দিয়েছিলেন। এরপর ধাপে ধাপে 2023 সালের মধ্যে তিনি মোট 7.48 কোটি টাকা দিয়েছিলেন সেই তারকা দম্পতিকে। কিন্তু ব্যবসার কাজে সেই অর্থ না লাগিয়ে ব্যক্তিগত কাজে খরচ করেন তারা। এই অভিযোগেই থানায় মামলা দায়ের করেছে। এই বিষয়ে শিল্পা শেট্টির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? না, আপাতত বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা, তবে শিল্পা শেট্টির পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু তারকা দম্পতি এখনই কোনো কিছু বলতে চাইছে না, বা তারা বলতে এই বিষয়টা এখনই কিছু বলবে না। তবে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের যদি সত্যতা মিলে, তবে 60 কোটি টাকার কেনই বা কেলেঙ্কারি বা দুর্নীতি, এই বিষয়টা নিয়ে এবার অবশেষে দম্পতি কি জানায় পুলিশকে সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।